আজকে আমি রান্না করব গাজীপুরের মানুষের খুবই প্রিয় একটি খাবার লেটকা খিচুড়ি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এখন রমজান মাস, আর রমজান মাসে আমি ওই রকম করে ভিডিও ছাড়ি না, তারপরও আমার প্রিয় ভাই বোনদের জন্য কিছুদিন পর পর একটা দুটো করে ভিডিও ছাড়ার চেষ্টা করতেছি। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে, আমার শখের চ্যানেলটি, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। গ্রাম মানেই সুন্দর, গ্রাম মানেই ভালোবাসা। দেখেন আমাদের এই জায়গায় রাস্তার দুপাশে যত্নর দরকার নেই, এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যে, প্রাকৃতিক লীলাভূমিতে কি সুন্দর ফুল ফুটেছে, যেটাকে আমরা গ্রামের মানুষ বাটির ফুল নামে চিনি। এই গাছগুলো এই জায়গায় অসংখ্য, আর এই জায়গায় এই ফুলগুলো খুবই ফুটে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই ফুল দিয়ে বাচ্চারা খেলাও করে, সত্যি অন্যরকম একটা দৃশ্য। তো চলেন আজকে আমি দেখাবো আমাদের লিচু বাগানে যে মধু সংরক্ষণের জন্য লোকেরা এসে মধুর বাক্স বসায়। আমি বেশি কাছে যেতে পারবো না, কারণ এই জায়গায় মৌমাছির এত শব্দ, আমার খুব ভয় লাগে। আর প্রচুর মৌমাছি উঠতেছে, আমার পক্ষে কাছে যাওয়া সম্ভব নয়, তাই দূর থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এই জায়গা থেকেই লিচুর ফুল থেকে খাঁটি মধু সংরক্ষণ করে। এই জায়গায় প্রচুর লিচু গাছ, আর এই লিচু ফুল এখন ফুটতে শুরু করেছে। আর এই ফুল ফুটতে শুরু করলে এই মৌমাছির বাক্সগুলো বসিয়ে এরা মৌমাছি থেকে মধু সংরক্ষণ করে, খাঁটি মধু যাকে বলে। এই মধু সংরক্ষণের জন্য কিন্তু দূর দূরান্ত থেকে অনেক লোক আসে, আর এই মধু খেতে অনেক ভালো। আমরাও সংরক্ষণ করে রেখে দেই বাচ্চাদের খাওয়ানোর জন্য, বা আমরাও খাই। শীতের সময়ে বিশেষ করে মধুর প্রয়োজন হয়, তো ভালোই লাগে। গ্রামের টাটকা টাটকা মধু সত্যি অসাধারণ। তো চলেন আজকে আমি রান্না করতেছি। গাজীপুরের মানুষ রমজানের দিনে এই লেটকা খিচুড়িটা খেতে অনেক পছন্দ করে। তো এটা রান্না করার জন্য আমি 2 ধরনের তেল ব্যবহার করব, সরিষার তেল এবং সয়াবিন তেল, আর দিয়ে দিয়েছি সব ধরনের গরম মশলা। এই সরিষার তেল দিলে দেখা যায় যে খিচুড়ির ফ্লেভারটা অনেক ভালো আসে, আর খেতে অনেক ভালো লাগে। এই জন্য আমি 2 ধরনের তেলে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, লবণ, এগুলো দিয়ে নেড়েচেড়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি। এগুলো দিয়ে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংস। আসলে আজকে খিচুড়িটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। আর এই খিচুড়িতে আমি সবজিও ব্যবহার করব। অনেক ধরনের সবজি আমি কেটে নিয়েছি, গাজর, আলু, এর মধ্যে দিয়ে দিব আবার 2 পদের ডাল, মুসুরির ডাল, খেসারির ডাল, বেগুন, টমেটো। বাস, গ্রামে যেসব টাটকা সবজি এখন আমাদের হাতের কাছে আছে, ওই সবজিগুলো দিয়েই আমি আজকের খিচুড়িটা রান্না করব। তো আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, এখন মাংসগুলো আমি কষিয়ে নিচ্ছি। মাংসগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আমার কেটে ধুয়ে রেখেছি সবজি। তো সবজিগুলো দিয়ে কষানো হয়ে গেলে তারপরে আমি আজকে খিচুড়িতে অন্য সব উপকরণ যোগ করব। আসলে রমজান মাসে দেখা যায় যে প্রত্যেক দিন ছোলা, তারপরে মুড়ি, আলুর চপ, বেগুনি এসব খেতে ভালো লাগে না, তাই খাবারের বৈচিত্র্যতা আনার জন্য আমার মনে হয় লেটকা খিচুড়ি সবারই অনেক ভালো লাগবে। তো এই জন্য আমি এই আজকে লেটকা খিচুড়িটা রান্না করতেছি। তো দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে সব ধরনের সবজিগুলো দিয়ে দিয়েছি, আরও দিচ্ছি বেগুন। তারপরে এগুলো দিয়ে ভালো করে কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব চাউল। আজকে খিচুড়িটা আমি চাষি চিনি গুঁড়া পলার চাউল দিয়ে রান্না করব। দেখা যায় যে এই চাউল দিয়ে রান্না করলে খিচুড়ির গ্রানটা অনেক ভালো আসে।
আর এর মধ্যে আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটাও ব্যবহার করব। দেখা যায় যে গ্রানে পুরো বাড়ি মৌ মৌ করতেছে। আসলে খিচুড়িতে একটু গ্রান না হলে ভালো লাগে না। আর এই খিচুড়ি রান্নাটা সত্যি অসাধারণ। মুরগির মাংস সবজি দিয়ে এগুলো আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আরেকটু পানি অ্যাড করে আমি এগুলো আরও ভালো করে কষিয়ে নিব। তো দেখেন আমি নিয়ে নিয়েছি পোলার চাউল আর সাথে দিয়ে দিয়েছি ডাউল। এগুলো ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। এখন এগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব চাষি চিনি গুঁড়ার চাল আর রাঁধুনি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমি একেবারে দিব না, প্রথমে অল্প করে দিয়ে মশলাটা কষিয়ে তারপরে আবার যোগ করব। তো দেখতেই পাচ্ছেন আমি চাউল ডাউলগুলো দিয়ে মুরগির মাংস সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আসলে শীতের সবজি এখনও আমাদের এই জায়গায় শেষ হয়নি, কোনো জায়গায় শেষ হয়নি, কারণ শীতের আমেজও রয়ে গেছে আর সবজিগুলো এখনও ভালোই পাওয়া যাচ্ছে। তো এই সব সবজি দিয়েই আজকে আমি আমাদের রোজার ইফতারিতে যে খিচুড়িটা রান্না করতেছি ওগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমার খিচুড়িটা রান্না প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছেন খিচুড়িতে গ্রানে সারা বাড়ি মৌ মৌ করতেছে। তো আজকে ইফতারি আমরা খিচুড়ি দিয়েই করব। তো বাদবাকি মশলা দিয়ে আমি খিচুড়িটা নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।